সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি আমার গাড়িতে আসো। এর আরবি বাক্যটি হবে ইন্তাতাল আনাস্তাইয়েরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা তাল আনা সাইয়ারা, তুমি আমার গাড়িতে আসো। তোমার গাড়ি তুমি পরিষ্কার করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ইনতা গাচ্ছিল। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ইনতা অর্থ তুমি, গাচ্ছিল অর্থ ধোয়া বা পরিষ্কার করা। ইনতা সাইয়ারা ইনতা গাচ্ছিল, তোমার গাড়ি তুমি পরিষ্কার করো। সমস্যা নাই, ভয় নাই। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা মাফি খৌফ। এখানে মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নাই। মাফি মুশকিলা মাফি খৌফ, সমস্যা নাই, ভয় নাই। মালিক, এই লোকটার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে হাদা নফর এশ মুশকিলা মুদির। এখানে হাদা নফর অর্থ এই লোকটার, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাদা নফর এশ মুশকিলা মুদির, মালিক এই লোকটা কি সমস্যা? নতুন লোক মরে যাওয়ার অবস্থা। এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর সেমসেম মৌত। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, সেমসেম মৌত অর্থ মরে যাওয়ার অবস্থা। জেদিদ নফর সেমসেম মৌত, নতুন লোক মরে যাওয়ার অবস্থা। তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে? এর আরবি বাক্যটি হবে আবগারু মুস্তাশফা ইনতা। এখানে আবগা অর্থ লাগবে, রুহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল, ইনতা অর্থ তোমার। আবগারু মুস্তাশফা ইনতা, তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে? ভালো কোম্পানি কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছেল জেন শরিকা। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতছাল অর্থ পাবো, জেন অর্থ ভালো, শরিকা অর্থ কোম্পানি। ওয়াইন হাতছাল জেন শরিকা, ভালো কোম্পানি কোথায় পাবো? এই লোকটি বাঙালি, সে নতুন। এর আরবি বাক্যটি হবে হাদানাফর বাঙালি হুয়া জেদিদ। এখানে হাদানাফর অর্থ এই লোকটি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। হাদানাফর বাঙালি হুয়া জেদিদ, এই লোকটি বাঙালি, সে নতুন। এই লোকটি কে মালিক? এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটি কে মালিক? বেশি কথা বলে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। তুমি অন্য কোম্পানি দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, শরিকা অর্থ কোম্পানি। ইনতা শুফ তানি শরিকা, তুমি অন্য কোম্পানি দেখো। আমি 10 টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, আশার অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আতি আশারা রিয়াল, আমি 10 টাকা দিব। একটু পরে আমি এটা করব। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া আনাস্তাবি হাদা। এখানে বাদ শোয়া অর্থ একটু পর, আনা অর্থ আমি, ছবি অর্থ করা, হাদা অর্থ এটা। বাদ শোয়া আনাস্তাবি হাদা, একটু পরে আমি এটা করব। 10টায় মালিক আসবে। এর আরবি বাক্যটি হবে সা আশারা মুদিরিজি। এখানে আশারা অর্থ 10,
সা আশারা অর্থ 10টায়, মুদির অর্থ মালিক, ইজি অর্থ আশা। সা আশারা মুদির ইজি, 10টায় মালিক আসবে। তোমার আরবি কথা ভালো না, এর আরবি বাক্যটি হবে ইনতা আরবি কালাম মুজিন। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। অবশ্যই আরবি জানতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম মালুম আরবি। এখানে লাজিম অর্থ অবশ্যই, মালুম আরবি অর্থ আরবি জানতে হবে। লাজিম মালুম আরবি, অবশ্যই আরবি জানতে হবে। যদি তুমি এখানে কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইজা ইন দ্য সুগল হিনি। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হিনি অর্থ এখানে। ইজা ইনতা সুগল হিনি, যদি তুমি এখানে কাজ করো। এখানে কাজ করতে পারবো না, এর আরবি বাক্যটি হবে হিনি সুগল মাই ইকদার। এখানে হিনি অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ না পারা। হিনি সুগল মাই ইকদার, এখানে কাজ করতে পারবো না। সমান সমান নাও, এর আরবি বাক্যটি হবে সেম সেম শিল। এখানে সেম সেম অর্থ সমান সমান, শিল অর্থ নেওয়া। সেম সেম শিল, সমান সমান নাও। তুমি অনেক বেশি ফাঁকিবাজ, এর আরবি বাক্যটি হবে ইনতা আলিবাবা মাররা। এখানে ইনতা অর্থ তুমি, আলিবাবা অর্থ ফাঁকিবাজ, মাররা অর্থ অনেক বেশি। ইনতা আলিবাবা মাররা, তুমি অনেক বেশি ফাঁকিবাজ। আগে দেখবা তারপর বলবা, এর আরবি বাক্যটি হবে আওয়াল শুফ বাদেন কালাম। এখানে আওয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ তারপর, কালাম অর্থ কথা বলা। আওয়াল শুফ বাদেন কালাম, আগে দেখবা তারপর বলবা। আগের মাসে আমি তোমাকে বলেছি, এর আরবি বাক্যটি হবে গাবল শাহার আনাগুল ইনতা। এখানে গাবল অর্থ আগের, শাহার অর্থ মাস, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে। গাবল শাহার আনাগুল ইনতা, আগের মাসে আমি তোমাকে বলেছি। পরে আমি তাকে বলবো, এর আরবি বাক্যটি হবে বাদান আনা কালাম হুয়া। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তাকে। বাদান আনা কালাম হুয়া, পরে আমি তাকে বলবো। মাফ করবেন, এখন দেখেছি। এর আরবি বাক্যটি হবে মালিশ আলহিন সুফ। এখানে মালিশ অর্থ মাফ করবেন, আলহিন অর্থ এখন, সুফ অর্থ দেখা। মালিশ আলহিন সুফ, মাফ করবেন এখন দেখেছি। আমার 10 দিন ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা আশারিয়ম ইজাজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশারাইয়ম অর্থ 10 দিন, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা আশারাইয়ম ইজাজা, আমার 10 দিন ছুটি লাগবে। আগামীকাল আমি বেতন পাঠাবো, এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ওয়াদ্দি রাতিব। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, রাতিব অর্থ বেতন। বোখরা আনা ওয়াদ্দি রাতিব, আগামীকাল আমি বেতন পাঠাবো। এখানে দায়িত্ব তুমি, এর আরবি বাক্যটি হবে হিনি ইনতা মাসুল। এখানে হিনি অর্থ এখানের, মাসুল অর্থ দায়িত্ব, ইনতা অর্থ তুমি। হিনি ইনতা মাসুল, এখানে দায়িত্ব তুমি। আগামীকাল অফিস বন্ধ, এর আরবি বাক্যটি হবে বোখরা মাকতাব সাক্কার। এখানে বোখরা অর্থ আগামীকাল, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। বোখরা মাকতাব সাক্কার, আগামীকাল অফিস বন্ধ। আমি জানি তুমি পারবে, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে।
না, তুমি সঠিক না। এর আরবি বাক্যটি হবে লা ইনতা মুসহি। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, সহি অর্থ সঠিক, মুসহি অর্থ সঠিক না। লা ইনতা মুসহি, না তুমি সঠিক না।